আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আও বিদামজি মওকুফি ওয়া গায়রিহি বিমারফু'i আউয়ালিল হাদিসি আও আখিরিহি আও ওয়াসাতিহি মুদাররাজুন মাতান ওয়া হুয়া কাদিহুন গায়রু তাফসিরি আও বিতাকদিমি আও তাখির মকলুবুন আও বিজিয়াদাতি রাফিন ফিল ইসনাদি মজিদুন ফি মুত্তাসালিল আসানিদ أو بإبدال إما لراو أو لفظ بآخر مع عدم المرجح مضطرب أو بتغيير لفظ مصحف আলহামদুলিল্লাহ আল ইকরা অনলাইন একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের নবমতম ক্লাসের মধ্যে মূল টপিক সাবজেক্ট বিষয় হবে যে আও বিদামজি মওকুফিন, মানে এখান থেকে শুরু। আজকের পড়া মূল পড়া আও অথবা বিদামজি মওকুফি। আও বিদামজি মওকুফি। আও বিদামজি মানে আই বিদখুলি, তাহলে প্রবেশ করা। মওকুফি মানে মওকুফের মধ্যে প্রবেশ করানো। ওয়াগাইরিহি ইয়ানি মওকুফ মানে অন্যান্য, তথা মওকুফের মধ্যে প্রবেশ করানো। আও বিদামজি মওকুফি আও বিদামজি ইয়ানি বিদখুলি মানে প্রবেশ করা। মওকুফের মধ্যে মানে মওকুফের মধ্যে প্রবেশ করা। ওয়াগাইরিহি অন্যান্য, ঠিক আছে, মানে প্রবেশ করা। বিমারফু'i হাদিসে মরফুর সাথে, তথা হাদিসে মরফুর মধ্যে কি করা? প্রবেশ করা। অর্থাৎ মওকুফ মানে এখানে সাহাবীদের কৌল, তথা সাহাবীদের কৌলের মধ্যে কোন এক মানে মরফু হাদিসটি প্রবেশ করা, মানে মরফু হাদিস কি করা? প্রবেশ করা। তাহলে আও বিদামজি মওকুফি, বিদামজি ইয়ানি বিদখুলি মওকুফি, তাহলে মওকুফ হাদিস প্রবেশ করানো। ওয়াগাইরি অন্যান্য। বিমারফু'i সেটা হোক মরফুর সাথে, হাদিসে মরফুর সাথে। আউয়ালিল হাদিসি বিমারফু'i আউয়ালিল হাদিসি সেটা হাদিসের প্রথম হোক, আও অথবা আখিরিহি এবং হাদিসের শেষে হোক, আওসাতিহি এবং হাদিসের মাঝখানে হোক, তথা হাদিসের প্রথমে হোক, শেষে হোক, মাঝখানে হোক, যেটা মওকুফের মধ্যে প্রবেশ করানো হবে। মওকুফের মধ্যে যেটা প্রবেশ করানো হবে সেটা হচ্ছে মুদাররাজুল মতন। সেটা হচ্ছে কি মতন, তথা ওই মানে মুদাররাজুল মতন। এটা আচ্ছা, তাহলে আও বিদামজি মওকুফি আও বিদামজি ইয়ানি বিদখুলি, তাহলে মওকুফের মধ্যে প্রবেশ করানো। ওয়াগাইরি অন্যান্য। বিমারফু'i এটা হাদিসে মরফু হোক। আউয়ালিল হাদিসি বিমারফু'i আউয়ালিল হাদিসি, দেখেন আও বিদামজি মওকুফি এটা হাদিসে, তথা আও বিদামজি মওকুফি তথা বলা হচ্ছে যে ইয়ানি বিদখুলি, তথা মওকুফের মধ্যে প্রবেশ করানো। ওগাইরিহি অন্যান্য। বিমারফু'i মরফুর সাথে। আউয়ালিল হাদিসি সেটা হাদিসের প্রথম হোক, আও আখিরিহি এবং সেটা হাদিসের শেষে হোক, আওসাতিহি এবং সেটা হাদিসের মাঝখানে হোক, তথা মওকুফের মধ্যে হাদিসে মরফু প্রবেশ করানো। সেটা হাদিসের প্রথম হোক এবং শেষে হোক এবং মাঝখানে হোক, যেটা প্রবেশ করবে সেটা হচ্ছে মুদাররাজুল মতন। তাহলে সেটাকে বলা হয় মুদাররাজুল মতন। তারপরে ওয়াহুয়া কাদিউন, সিগা ইসমে ফাইল। ওয়াহুয়া কাদিউন সেটা মানে যেটা প্রবেশ করাবে মানে মতের মধ্যে। ওয়াহুয়া কাদিহুন সেটা নিন্দনীয় বিষয়, তথা গ্রহণযোগ্য নয়। গায়রু তাফসিরি মানে তাফসির ছাড়া। তাহলে হাদিসে মরফুর মধ্যে
হাদিসে মরফুর মধ্যে হাদিসে মরফুর মধ্যে মতনের কোন একটা কোল ঢুকাই দেওয়া এবং সেটা প্রথম হোক শেষ হোক মাঝখানে হোক, সেটা যেটা হাদিসে মরফুর মধ্যে যেটা মানে প্রবেশ করানো দেওয়া হবে, সেটা কি কি হবে না, গ্রহণযোগ্য হবে না। বরং গ্রহণযোগ্য তখন হবে মানে তফসির ছাড়া কি হবে না, গ্রহণযোগ্য হবে না। বরং তফসির সহ কি হবে, সেটা কি গ্রহণযোগ্য হবে। কিভাবে? যেমন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে হাদিসে মরফু যখন বর্ণনা করতেছেন, হাদিসে মরফুর মধ্যে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে একটা কলের মধ্যে তিনি একটু কি করেছেন, মানে ব্যাখ্যা করেছেন, মানে তফসির করেছেন। দেখেন, তফসির মানে বোঝাচ্ছে যে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কলটা হাদিসে মরফুর মধ্যে যেটা বলা হয়েছে, ওই মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কলটার তফসির করেছেন। তাহলে রাসূলুল্লাহ ইসলামের কৌল যেটাই মানে ভাবার্থ মফহুম যেটাই, ওই রাসূলুল্লাহ ইসলামের কৌল যেটা 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 যে কৌলকে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তফসির করেছেন, তা তফসির করেছেন ভাবার্থ এবং মর্মার্থ এবং রাসূল ইসলামের কৌল, এবং দুটোটা একই শব্দ, মানে একই কথা, একই তফসির। তো এরকম তফসির কি জায়েজ, তফসির করা জায়েজ, অন্যতা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে আও বিদাম যে মৌকুফি, হাদিসে মৌকুফ প্রবেশ করানো অগেরি অন্যান্য বিমারফুই, এটা হাদিসে মরফুর সাথে আউল হাদিসি, সেটা প্রথম হোক আউ আখিরিহি, এবং সেটা হাদিসের শেষে হোক আউ সাতিহি, এবং সেটা হাদিসের মাঝখানে হোক, এবং যেটা এরকম মানে তো মতের মধ্যে মানে হাদিসে মরফুর মধ্যে মানে মতন ঢুকাই দেওয়া, সেটা হাদিসের প্রথম হোক শেষে হোক মাঝখানে হোক, যেটা এরকম মানে প্রবেশ করে দেওয়া হবে, সেটাকে বলবো আমরা মুদাররাজুল মতন। ওয়াহুয়া কাদিহুন, কিন্তু সেটা কি মানে সেটা নিন্দনীয় বিষয়, সেটা গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, গ্রহণযোগ্য হবে না গৈর তফসির ছাড়া। তাহলে সেটা তফসির ছাড়া কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তাইলে হাদিসে মরফুর মধ্যে মতনের কোল মানে ঢুকাই দেওয়া, মানে প্রবেশ করা, হাদিসের প্রথম হোক শেষ হোক মাঝখানে হোক, যেটা এরকম করা হবে, তাহলে আমরা ওই হাদিসকে বলবো এই মুদাররাজুল মতন। ওহ কদিহুন, এবং সেটা এমন একটি নিন্দনীয় বিষয়, সেটা গ্রহণযোগ্য হবে না, মানে সেটা গ্রহণযোগ্য হবে না গৈরু তফসিরি, মানে তফসির ছাড়া। তাহলে সেটা তফসির ছাড়া কি হবে, গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, আও বিতাকদিমি আও তাখির, এখানে আউটা ওই বিতাগয়ির সিয়াকি সনদের মধ্যে গিয়া করেন, আতফ করেন। আও মানি এটা বিতাগয়ির সিয়াকি সনদ। হ্যাঁ, তাহলে সিয়াক মানে পরিবর্তন করা, সিয়াকে সনদ পরিবর্তন করা। হ্যাঁ, আও উদ্দেশ্য মানে অথবা, এটা আও মানে এখানে এটা মানে বিতাগয়ির সিয়াকি সনদ। হ্যাঁ, তাহলে আও অথবা বিতাকদিমি আও তাখির, মানে অর্থাৎ হাদিসে সনদের মধ্যে আগেরটা পরে চলে যাওয়া, পরেরটা আগে আসা, সনদের মধ্যে যদি এরকম হয়, আমরা ওই হাদিসকে বলবো হাদিসে মাগলুব। তাহলে কি আও অথবা বিতাকদিমি আও তাখির, তাহলে হাদিসে সনদের মধ্যে এই আগেরটা পরে পরেরটা আগে, পরেরটা আগে যদি এরকম সনদের মধ্যে হয়, মানে পরিবর্তন হয়, তাহলে আমরা এটাকে বলবো হাদিসে মাগলুব। তা হাদিসে মাগলুব কাকে বলে? হাদিসের সনদের মধ্যে পরেরটা আগে আসা, আগেরটা পরে যাওয়া, আগেরটা পরে মানে পরে চলে যাওয়া, তাহলে এটাকে বলো আমরা হাদিসে মাগলুব। আও অথবা, ওই আও মানে ওইটা ওই বিতাগির সিয়াকি সনদ। আচ্ছা, আও অথবা বিজিয়াদাতি রাবিন ফিল ইসনাদি, মানে ইসনাদের ক্ষেত্রে রাবি জিয়াদতি করা। আও অথবা বিজিয়াদাতি
জিয়াদতি রাভিন মানে আবার সেকেন্ড রাবি এগুলা, তাহলে আও অথবা বিজিয়াদাতি রাভিন ফিল ইসনাদি, ইসনাদের মধ্যে ইসনাদের ক্ষেত্রে রাবি জিয়াদতি করা সেটাকে বলবো মজিদুন ফি মুত্তাস ফি মুত্তাস ফি মুত্তাসিলিল আসানিদ, মুত্তাসিলিল আসানিদ। তাহলে ইসনাদের ক্ষেত্রে রাবি জিয়াদতি করা মানে সেটাকে বলবো মজিদুন ফি মুত্তাসিলিল আসানিদ। আও অথবা বেবদালি মানে পরিবর্তন করে ফেলা ইম্মা লিরাবিন সেটা কোনো রাবির কারণ হোক, আও লফজিন অথবা কোনো শব্দের কোনো লফস মানে লফস এর কারণ হোক, আও আখার মানে অন্যান্য তথা অন্য হাদিস। তাহলে বলা হচ্ছে এখানে এবদালি মানে পরিবর্তন করা ইম্মা লিরাবিন সেটা কোনো রাবির জন্য হোক, আও লফজিন অথবা কোনো লফস এর জন্য হোক, আখার অথবা মানে অথবা অন্য কোনো হাদিসের দ্বারা হোক, মা আদামিল মুরাজ্জিহি এটা কোনো গবেষণার মাধ্যমে কোনো তারজিদ দেওয়ার জন্য নয়। তাহলে আমরা সেটাকে বলবো মুস্তরিব। তাহলে আমরা ওই হাদিসকে বলবো হাদিসে মুস্তরিব। আবার দেখেন আও বেবদালি পরিবর্তন করা ইম্মা লিরাবিন সেটা কোনো রাবির জন্য হোক, আও লফজিন কোনো লফস মানে শব্দ কোনো লফস এর জন্য হোক, আখের তো অন্য মানে অন্য হাদিসের দ্বারা হোক, মা আদামিল মুরাজ্জিহি এবং এটা কোনো গবেষণার মাধ্যমে কোনো তারাজ্জুদ দেওয়ার জন্য নয়। তাহলে আমরা সেটাকে বলবো মুস্তরিব। তাহলে এটা কি হাদিসে মুস্তরিব। আও অথবা বিতাগয়ির লফজি, আও মানে ওইটা ওই বিতাগয়ির সাকি সনদ, তাহলে আও বিতাগয়ির লফজিন মানে সনদের মধ্যে লফজ পরিবর্তন হওয়া, সনদের মধ্যে রাবির লফস পরিবর্তন হওয়া মানে হওয়াকে তাহলে আমরা সেটাকে বলবো হাদিসে মুসাহাব। আবার দেখেন আও অথবা বিতাগয়িরি লফজি মানে লফস পরিবর্তন হওয়া কোথায় সনদের মধ্যে আও অথবা বিতাগয়িরি লফজি সনদের মধ্যে লফস পরিবর্তন হওয়াকে ফাহুয়া মুসাহাফুন, তাহলে আমরা সেটাকে বলবো হাদিসে মুসাহাফ। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যদি হাদিসে মরফুর মধ্যে যদি মানে মওকুফ প্রবেশ করানো হয়, সেটা হাদিসের প্রথমে হোক শেষে হোক এবং মাঝখানে হোক, যদি এরকম প্রবেশ করানো হয় তাহলে আমরা ওই হাদিসকে বলবো মুদাররাজুল মতন। কিন্তু সেটা গ্রহণযোগ্য নয়। ওয়াহুয়া কাদিহুন গায়রু তাফসির মানে সেটা গ্রহণযোগ্য নয়, মানে সেটা তফসির সেটা গ্রহণযোগ্য নয়। এটা তথা ওই যেমন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই যখন মরফু হাদিস যখন এই ওনার কিতাবের মধ্যে বর্ণনা করতেছেন, তো রাসূল ইসলামের কৌল যেটা আছে মানে কৌলকে আরো তফসির করার জন্য ভেঙে দিচ্ছেন। তাহলে রাসূল ইসলামের কৌল যেটা তফসির সেটা। ঠিক আছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।